2024 রাত পোহালেই শেষ, ঠিক কিনা? নতুন একটা বছর 2025। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এক বছর কেটে গেল। কত পাপ না জানি হয়ে গেল, কত সওয়াব হয়ে গেল। আবার নতুন একটা বছর আসতেছে। আমরা কি করব, কি বর্জন করব, আজ এই মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই কক্সবাজারবাসীকে বলে দিতে চাই, এই জমিনটা কার? এই বাংলাদেশে 53 বছর শাসন হয়েছে। কখনো রামদের শাসন হয়েছে, কখনো বামদের শাসন হয়েছে। আগামীর শাসন হবে আল্লাহর জমিনের, আল্লাহর কোরআনের কথা কান ঠিক কিনা? আগামী বছরটা ইনশাআল্লাহ আল্লাহ চায় তো কোরআনের পথ আরো সুগম হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 29 নম্বর সূরা, এই 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফর্মুলা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন বছর আসতেছে, রাত পোহালেই নতুন বছর। কি করবেন নতুন বছরে? কারণ কক্সবাজার, এই কক্সবাজারে হোটেলগুলোতে এখন কোনো জায়গা খালি নাই। এক শ্রেণীর মানুষ চলে আসছে, হাওয়ায় তুলবে। আরে কক্সবাজারের অলিতে গলিতে ঘুরবে, বাজার করবে, আর সি বিচে নামবে, পানিতে চুবানি খাবে, পানিতে নাচবে, খেলবে। আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ পাক কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সময় দিয়ে দিলেন। এই পৃথিবীতে আমার জন্য একটা সময় দিয়ে দিলেন, গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গায় কসম করেছেন, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকাল হয়ে যায়, ফজর আযান দিয়ে দেয়, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। ফজরের মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার। নতুন একটা বছরের নতুন দিন শুরু হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফজর, কোরআনুল কারীমে ফজরের সময়ের ব্যাপারে আল্লাহ পাক একটা সূরা নাযিল করলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফজরের সময়ের কসম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করলেন, সময়ের কসম খেলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার সময়ের কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সূরা ওয়াদ-দুহা, এই দুহার একটা নামাজ আছে, কোন সুবহানাল্লাহ। সালাতুদ দুহা আল্লাহ কসম করেছেন, সুবহানাল্লাহ খান। এমনি করে আল্লাহ দিনের কসম করেছেন, রাতের কসম করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে সময়ের গুরুত্ব বুঝায় দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সময়, দিন রাত কে সৃষ্টি করেছে? আমার আল্লাহ পাক রাত সৃষ্টি করলেন। এই যে 31 তারিখ রাত শেষ হয়ে যাবে, আবার দিনের ভিতরে ঢুকায় দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير হিসাব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কারো জীবনে রাত্র নিয়ে আসে, রাতের বেলা ঘুমায় পড়েছে, সকালে তার লাশ হয়ে যায়, আছে না নাই? সারা দিন কাজ করেছে, সন্ধ্যা হওয়ার আগে মালাকুল মউত চলে এসেছে, তার জীবন শেষ হয়ে গেল, আছে না নাই? এই হায়াত এবং মউত এটা একটা সময়। সুবহানাল্লাহ কান। আল্লাহ পাককে জিজ্ঞেস করে, আল্লাহ কি কারণে হায়াত এবং মউত? হায়াত একটা সময় দিলেন, কিছুক্ষণ রাখলেন, আবার মউত চলে আসলো। আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগের আয়াতটিতে আল্লাহ পাক বলেন, আমি রাতটাকে দিনের ভিতরে ঢোকায় দেই, আবার আমি দিনটাকে রাতের ভিতরে ঢুকায় দেই। আল্লাহ পাক বলেন, আমি আবার অনেকের মৃত্যু থেকে জীবিত বের করে দেই, আবার জীবিত মানুষ থেকে মরা বাচ্চা বের করে দেন কে? মরা গাছ থেকে জীবিত গাছ বের করে দেন কে? আল্লাহ পাক বলেন, সমস্ত সময়টাকে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, রিজিক আমি দিয়ে দিলাম, রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এই জমিনে আমি যতটুকু সময় বান্দাকে দিয়েছি, এর মধ্যে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করেন কে? আরো আসতে পারেন কে? এই যে আপনার দেশে এত মাছ আপনারা খান, সুবহানাল্লাহ খান, কত মাছ খান, কিন্তু সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের নদী আছে, সমুদ্র আছে, কি সুন্দর আপনার কি বলে রূপসাদা মাছ, এই বড় বড় একটা রূপসাদা, সুবহানাল্লাহ কোন, কি সুন্দর বড় বড় মাছ, কোরাল মাছ না কি কয়, কোরাল মাছ, ইলিশ মাছ, কত নিয়ামত দিয়েছে, কে দিল? আরো জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি একটা জীবনে, আপনি যা চান রিজিক গুলো দিয়ে দেন, তিনি হলেন আমার আল্লাহ। এই সময় আল্লাহ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই দুনিয়ার সমস্ত ক্ষমতার একমাত্র মালিক তিনি কে? আমাকে যে সময়টা দেওয়া হলো, আমাকে যে শরীরটা দেওয়া হলো, একটা সময়ের জন্য আমাকে রূহ দেওয়া হলো, যখন সময়টা চলে যাবে আমার এই রূহ আর কোনো কাজ করবে? কবি মল্লিক এই জন্য বলেন, টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? জোরে বলেন সুবহানাল্লাহ। টিক টিক করে আমার হাতটা বাজতেছে, পরীক্ষা শুরু হয়ে যাবে, ছাত্র যদি গাফেল হয়ে যায়, ঘড়িটার দিকে যদি লক্ষ্য না রাখে, তাহলে মনে করতে হবে এই সময় সে জ্ঞান দেয় না। একটা সময় আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক তেমনি করে আমার হার্টে একটা সময় দিয়েছেন, একটা সময় শরীরের সাথে আল্লাহ বেঁধে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ কি কারণে রূহ দিলা, রূহটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন প্রশ্ন করা হয়, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী গো আপনাকে যখন রূহের ব্যাপারে প্রশ্ন করা হয়, আপনি বলেন এটা হলো আল্লাহর একটা নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রূহটা কে দিয়েছে? সময় আছে রূহ থাকবে, সময় নাই সে পালায় যাবে, কেউ ধরে রাখতে পারবে? মুসলমান জোরে বলেন, কেউ ধরে রাখতে পারবে?
আমার ভাইয়ারা, এই জন্য সময় বড় মূল্যবান। 2024 সাল পার হয়ে গেল, 2025 সাল শুরু হয়ে যাচ্ছে। আমার ভাইয়ারা, যদি আমরা 5টি কাজ করতে পারি, বরকত দিবেন কে? 5টি কাজ করবেন, 5টি কাজ বাদ দিয়ে দিবেন, খুশি হবেন কে? 10টা হাত আপনি একটু উঁচু করে, 10টা আঙ্গুল উঁচু করে দেখান, সুবহানাল্লাহ খান। আঙ্গুলটা উঁচু করে, হাত উঁচু করে। কয়টা আঙ্গুল বলেন? সবাই বলেন কয়টা? ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ভালো কাজ করবেন 5টা। জোরে বলেন কয়টা? ভালো কাজ করব 5টা। নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। খারাপ কাজ ছেড়ে দেব 5টা। জোরে বলেন কয়টা? আমার ভাইয়ারা, 2025 সাল নতুন একটা বছর। কারণ 2014 সাল পর্যন্ত আমার বাংলাদেশে জালেমরা জুলুম আর নির্যাতন করেছে, কথা কোন ঠিক কিনা? এই বছরটা ইতিহাসের বছর, কারণ এই বছরেই জালেমরা পালিয়েছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আরো জোরে কোন ঠিক কিনা? খালি পালায় নাই, গোষ্ঠী শুদ্ধা পালাইছে। আর যাও পালাইতে বাকি আছে, সেগুলো এখন ইন্দুরের গর্তে ঢুকছে। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? পৃথিবীতে একটা ইতিহাস হয়ে গেছে 2024 সাল। জবান খুলে বলো ঠিক কিনা? 16 বছর ক্ষমতা কাটাইলা, আর যাওয়ার সময় কুত্তার মতো বিদায় নেওয়া লাগলো, কথা কোন ঠিক কিনা? আহা, কত রাজা দেখলাম, শাসন 9 বছর আর জেল হইল 10 বছর। কি আছে না নাই? ইতিহাস হয়ে থাকবে 2024 সাল ইনশাআল্লাহ। ওই যে টিএসসির চত্বর থেকে শয়তান গুলোতে এখনো আছে, হুতুম পেশা গুলো এখনো আছে, গাপটি মেরে আছে। তবে যেখানেই থাকো, পালাবার কোন সুযোগ। আমি সাধারণ মানুষকে বলতেছি না, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এইরকম শয়তান আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলো আছে না নাই? টিএসসির চত্বরে রাতের বেলা মুইসা ফেলাইছে, ওই চেহারা দেখতে কেমন লাগে? 5 বছরের একটা বাচ্চা, সেও মনে করে এই বাংলাদেশের শ্রেষ্ঠ ফেরাউন হলো ওই শয়তানি ডাইনি। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? আজকে টিএসসির চত্বরে যত জুতা আছে, খালি জুতা না, পোশাক করে জুতা মাইকা তারপর ওইটা ওই খুনি হাসিনার গায়ে লাগাইছে। জোরে কাও ঠিক কিনা? পৃথিবীতে এমন আর ইতিহাস নাই। তোমরা যেমন ইতিহাস করেছো, এদেশের মানুষ 2024 সালে ইতিহাস রচনা করেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2024 সাল পার হয়ে গেল, 25 সালে যদি 1 নম্বর ফজরে আজান হয়ে যায়, 1 নম্বর কাজ আপনি কি করবেন? আল্লাহ পাক বলেন সূরা আনকাবুত, সুবহানাল্লাহ কোন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার উপরে যে কিতাব দিয়েছে, কিতাবটা আপনি পড়েন। ওয়া আকিমুস সালাত, আর আপনি সালাত আদায় করেন, নামাজ পড়েন। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, পাপাচার, অশ্লীলতা থেকে বাঁচায় দেন। তিনি কে? অন্যায় থেকে বাঁচায় দেয় কে? ও আমার ভাইয়ারা, এই জন্য 2025 সালের সর্বপ্রথম কাজ হবে নামাজে শুরু করার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা। ধরে সুবহানাল্লাহ। আপনার 1 নম্বর হলো নামাজ। দুনিয়ায় প্রথম আপনি যখন নামাজ শুরু করবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন সবাই যখন সামনে হাজির হয়ে যাবে, সবাই সবার থেকে পালায়া যাবে, সবাই সবার থেকে দৌড়াতে থাকবে, সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন মানুষ, তিনি বলবে উম্মতি উম্মতি। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দারে নামাজ পড়েছ কিনা? নামাজ তার মানে হচ্ছে দুনিয়ায় যতদিন বাঁচবো এক নম্বর কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়া। খুশি হয়ে যাবেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদাল, ও আল্লাহর নবী সবচেয়ে ভালো আমল কোনটা? আজকের এই মাহফিলে যত মানুষ আছে আল্লাহর নবীকে প্রশ্ন করি, ও আল্লাহর নবী এই মানুষগুলো জানতে চাই সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, as-salatu liwaqtiha, সময় হলে নামাজ পড়া। এর চেয়ে ভালো আমল আর হতে পারে? এটা কাল সময় আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আপনি তো সারা জীবন নামাজ পড়লেন, মনে করলেন আপনি নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ খান, কিন্তু ইমাম, অনেক ইমাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার ভাইরা ইসলামের আরকান হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো কালেমা, 2 নম্বরে সালাত, 3 নম্বরে হলো আপনার হজ যাকাত। আমার ভাইরা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টা আরকান, অনেক মুফাক্কির বলেছেন কেউ যদি নামাজ আদায় করে তাহলে এই 5টা আরকান, 5টা রুকন একসাথে আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তা আবার কেমন? নামাজের মধ্যে কি পয়সা পাওয়া যায়? নামাজের মধ্যে কি যাকাত আছে? আছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আপনি যখন নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ খান, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ানো মানে হলো 1 নম্বর কালেমা। আপনি আল্লাহু আকবার বলার সাথে সাথে ঈমান আনলেন যার উপরে, তিনি কে? 2 নম্বর হলো নামাজ, আপনি তো নামাজের মধ্যেই দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ খান। 3 নম্বর হলো আপনি হজে যখন যাবেন, হজ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আর আপনি যেই জায়গায় নামাজ পড়তেছেন ওই ঘরটা যার, তিনি কে? মসজিদটা কার ঘর? তার মানে হলো আপনি নিয়ত করে নামাজ পড়তেছেন আল্লাহর ঘরে, মসজিদে ওই বাইতুল্লাহ গিয়া নামাজ পড়তেছেন, সওয়াব যেমন আছে ঠিক তেমনি করে আপনি যদি নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হজ যেমনি করে বাইতুল্লাহ গিয়ে করা হয় তেমনি করে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন, হজের একটা অংশ পালন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কেউ যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, কয় হুজুর বুঝলাম হজের একটা অংশ আমি পালন করলাম মসজিদে বাইতুল্লাহ গিয়া, কিন্তু হুজুর আমি রোজা কিভাবে আমি পালন করলাম? আমার ভাইরা, আপনি চিন্তা করেন, মসজিদে গিয়েছেন, আপনি নামাজ পড়তেছেন, ওযু করে যখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, একেবারে সালাম ফিরান পর্যন্ত কেউ যদি মারে, তারপরও কি নামাজের মধ্যে কেউ খাবে? জোরে বলেন, খাবে? সিয়াম মানেই হলো আল ইমসাক আনিত তাআম, খাদ্য থেকে বিরত থাকা। নামাজ পড়া মানে হলো আপনি আল্লাহর জন্য সমস্ত খাদ্য বঞ্চিত হলেন, আপনি আল্লাহর জন্য সমস্ত খাদ্য পরিহার করলেন। এই নামাজের মধ্যে রোজার সওয়াব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম আমি নামাজের মধ্যে রোজার সওয়াব পেলাম, কিন্তু নামাজের মধ্যে আমি কেমনে যাকাত কিংবা অর্থের কেমনে আমি সওয়াব পাবো? ও আমার ভাইয়ারা, আপনি নামাজ পড়তেছেন, আপনি যদি 10টা মিনিট 4 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, 10 মিনিট যদি আপনি সৌদি আরব কিংবা মালয়েশিয়া বিভিন্ন দেশে 10 মিনিট যদি কোনো দোকানে চাকরি করতেন, আপনাকে না হলো 1 কাপ চা খাওয়াতো, কতক্ষণ, ঠিক কিনা? আর চায়ের দাম আছে না নাই?
আপনি আমেরিকায় লন্ডনে যান, আপনি কানাডাতে যান, আপনি যতটা সময় আপনি দিবেন ওই সময়ের উপরে আপনাকে ডলার দেওয়া হয়। আপনি মসজিদে গেলেন, যতক্ষণ নামাজের মধ্যে থাকবেন তার মানে হলো আল্লাহর জন্য থাকবেন, আল্লাহ সম্পদ পরিমাণ সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার নামাজ জীবনে লাগবে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ আছে সব আছে। খুশি হয়ে যাবেন কে? যদি গুনাহ হয়ে যায় আল্লাহ নবী বলেন নামাজ পড়বা, গুনাহগুলো মাফ করবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি নামাজ পড়ে হারে ঈমান তাজা থাকে, আমার আল্লাহ পাক বলেছেন ওই যে পাপগুলো আছে সওয়াব দিয়া পাল্টাই দিবেন কে? আমার ভাইরা সেই জন্য বলি দুনিয়ায় থাকবো না, চলে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাবেন। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পাশে বসে আল্লাহ নবীর হাতটা ধরলেন। বিশ্ব নবী হাত ধরার পর বুঝতে পারলেন রবিয়া কিছু চায়। নবীজি বললেন, ও রবিয়া তুমি কি আমার কাছে কিছু চাও কিনা? রবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে চলে যাবেন আপনি নবী গো, আমাকে একটু পরামর্শ দেন কেমনে করে কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ নবী বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যত বেশি সিজদা দিবা আল্লাহর নিকটবর্তী হবা। আর আল্লাহর নিকটবর্তী হওয়া মানে তুমি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার মায়েরা, মাগো তোমাকেই বলি মা, নতুন বছরে যদি ভাগ্য খুলতে চাও, নতুন বছরে যদি সন্তান লাভ করতে চাও, নতুন বছরে যদি চাকরি লাভ করতে চাও, ব্যবসায় উন্নতি চাও, নতুন বছরে যদি ফসল বেশি চাও, নতুন বছরে যদি দেশে শান্তি, পরিবারে বারাকা চাও, নামাজ পড়বা। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এলাকার মানুষ যদি ঈমানদার হতো আর তাকওয়াবান হয়ে নামাজ আদায় করত, আল্লাহ পাক বলেন আমি এই এলাকার জন্য রিজিকের আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিতাম। বরকত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, নামাজ পড়লেন, ওযু করলেন, বিশ্ব নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি কোটি বনি আদম, এর ভিতরে আপনি কেমনে চিনবেন এটা হলো ওই কক্সবাজারে ইসলামপুরে আপনার উম্মত, কেমনে চিনবেন আপনি? আল্লাহ নবী বলেছেন, ওগো আয়েশা, অনেকগুলা ঘোড়ার ভিতরে, লক্ষ কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়া থাকে সাদা কপালওয়ালা, তাহলে ওই সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তাকে খুঁজে পেতে কষ্ট হবে নাকি? আম্মা জান বলেন কোনো কষ্ট হবে না, অচিরেই খুঁজে পাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যারা নামাজ পড়বে আল্লাহর জন্য, ওযু করবে, চেহারা নূরে ঝকমক করতে থাকবে, আল্লাহ নবী বলেন আমি ওই নূর দেখে দেখে নারী পুরুষ তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? নামাজ পড়লে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। অনেকে খুব হতাশ, হুজুর কত যে পাপ করলাম, জেনা করলাম, মিথ্যা কথা বললাম, মাকে কষ্ট দিলাম, এটা করলাম সেটা করলাম, কত পাপ করেছি হুজুর, আমি আর জান্নাতে যাওয়ার আশা নাই। ভাইরা, শয়তানের কাজ এটা। হতাশা হওয়া যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি নামাজ পড়লেন, ফিরে আসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিলেন, ভাইরা আমার যত পাপ করেছেন, ওযু করলেন, ওযুর কারণে আপনার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। আপনি সিজদা দিলেন, হাতে দিলেন, পায়ে দিলেন, দুই হাঁটুতে দিলেন, নাকের উপরে দিলেন, কপাল দিলেন, প্রত্যেকটা অঙ্গ দিয়া গুনাহগুলো ঝরতেই থাকে। কোন সুবহান। আমার ভাইরা, এই জন্য এক নম্বর কাজ হলো নামাজ। নতুন বছর আসতেছে, নামাজ পড়তে হবে, আর এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে। কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমাদের মধ্যে যারা রুকু করবে রুকুকারীদের সাথে নামাজ পড়বা। কারণ ঘরের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব, আর মসজিদে গিয়ে পড়লে 27 রাকাতের সওয়াব দিবেন কে? আমার ভাইরা সব সাহাবীরা গিয়ে মসজিদে পড়তেন। আল্লাহ আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা 2 নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন 1 নম্বর হলো নামাজ আল্লাহর কাছে প্রিয়, 2 নম্বরে হলো বিররুল ওয়ালিদাইন, মা বাপ যাদের বেঁচে আছে এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে হতে পারে? নতুন বছর আসতেছে, একটা বছর পার হয়ে গেল, মা বাবার জন্য কি খেদমত করতে পারলাম আমার জানা নাই। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, যাদের মা আছে বেঁচে আছে, বাবা আছে বেঁচে আছে, মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, 1 বছরে কষ্ট হয়েছে, মা গো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা বাবার খেদমত যদি আপনি নতুন বছরে করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। নতুন বছরে ভাগ্য খুলে দিবেন কে? আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কি এত মর্যাদা আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার? বললেন তোমার মায়ের, তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। এবার যখন নবীকে প্রশ্ন করা হলো তারপরে কার খেদমত করব, 3 বার মায়ের কথা বলার পর আল্লাহ নবী 4 বার বললেন তোমার বাবার। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণ বাড়িয়ে দিলেন কে? আমার ভাইয়ারা, আমার মায়েরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। 2024 সালে মায়ের ব্যবহারে কষ্ট দিয়েছেন, জাহান্নামী হয়ে গেলেন। 2025 সালে যদি মা বাবার খেদমত করতে পারেন, জান্নাত দিবে কে? আমার মা বাবার সাথে সুন্দর করে কথা বলেন। আল্লাহ নবী বলেন তার সাথে তাকাবা মুহাব্বত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিবেন। মা বাপকে মুহাব্বত করবা, হাসি দিয়া কথা বলবা, সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। মা বাবার জন্য দোয়া করবা, মা বাপ তোমার জন্য দোয়া করবে। নতুন বছরে যদি সন্তানের জন্য মা বাপ দোয়া করে, আল্লাহ নবী বলেন মা বাবার দোয়া কবুল করে নেবেন আমার আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার নতুন বছর মা বাপকে মুহাব্বত করব আর ভালোবাসবো। আর যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে দোয়া করব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, নতুন বছরের দ্বিতীয় কাজ মা বাবার খেদমত করা। আল্লাহ তোমার কাছে বলি, আমাদের আজকের এই কক্সবাজারের ইসলামপুরের ঈদগাহ, এই মানুষগুলোকে মা বাবার খেদমত করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, 3 নম্বর কাজ হলো আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর ভালো কাজ কি? আল্লাহ নবী বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সংগ্রাম করতে হবে যার রাস্তায়, তিনি কে? মুসলমান জোরে বলেন তিনি কে? সবাই বলেন আল্লাহ। আর একটু আস্তে বলেন না আল্লাহ। আর একটু আস্তে বলেন। একটা বছর পার করে দিলেন, শেষ সময় জবান খুলে বলেন আল্লাহ। ওগো আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। যারা বলেন না আমিন। 3 নম্বর ভালো কাজ হলো নতুন বছর আসতেছে, বিপদে মুসিবতে সব অবস্থায়
আল্লাহর রাস্তায় অবিচল থাকতে হবে। আরে কত মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু জালেমদের কাছে মাথা নত করে নাই। কতক্ষণ ঠিক কিনা? আর একটু তাকায় দেখেন কোরআনের পাখির দিকে, 13টা বছর বিনা কারণে জেলখানায়। কতক্ষণ ঠিক কিনা? আপনি একটু নবীজির দিকে তাকায় দেখেন। আরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি যখন মক্কায় গেলাম, বাইতুল্লাহর ভিতর থেকে যখন বের হয়, আবু জাহেলের বাড়ির পাশে শিয়াবে আবু তালেব, এই সেই শিয়াবে আবু তালেব, আল্লাহর নবী কি এত জুলুম করা হয়েছে, এত নির্যাতন করা হলো। আল্লাহর নবীর সাহাবীরা হারে খাদ্য কষ্ট, ঘুমাতে কষ্ট, কত ধরনের কষ্ট করলেন। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর সাহাবীরা বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, কষ্ট তো আর সইতে পারতেছি না, মাতা নাসরুল্লাহ। ও আল্লাহর নবী, বিজয় কখন আসবে? আর তো সইতে পারতেছি না, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতেছে। সাহাবীরা মারা যাচ্ছে, ক্ষুধা, খাদ্য নাই। জালেমরা জেলখানায় বন্দী করে রাখছে, অবরোধ দিয়েছে। আহারে গাছের কাটা, সাহাবীরা বর্ণনা করেন, আমরা গাছের কাটা ক্ষুধার যন্ত্রণায় সাবায়া সাবায়া খেতে গিয়া মুখ থেকে রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার, এটা জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী কি এমন কষ্ট দেওয়া হলো শিয়াবে আবু তালেব। ও আমার ভাইরা, শুধু তাই না, আমি যখন মদিনায় চলে গেলাম, তায়েফে যখন গেলাম ওমরা করে, মদিনা থেকে বের হয়ে অনেক দূরের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেলাম, এই সেই তায়েফের ময়দানে হারে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে এত জুলুম আর নির্যাতন করা হয়েছে। আমার আল্লাহ নবীর পিছনে বাচ্চাদেরকে লালায় দিয়ে আনা হয়েছে। আরে বাচ্চাদেরকে কত বাচ্চারা পাথর মারে, আল্লাহ নবীকে পাথর মারতে মারতে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী তিনি আর দাঁড়ায় থাকতে পারলেন না। রক্ত পুরো শরীর থেকে বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার, নবীজির রক্ত পড়তেছে। হারে যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী বানালেন, যেই নবীকে রাহমাতুল লিল আলামিন বানালেন, যেই নবীকে এই পৃথিবীর সব মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য সুপারিশকারী বানাবেন, যেই নবী কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম কথা বলবেন, তিনি আর কেউ নন, আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না, তিনি হেলান দিলেন পাথরের গায়ে, পাহাড়ের গায়ে আল্লাহ নবী হেলান দিলেন, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পায়ের জুতাটা তিনি একটু খুলতে গেলেন, কাঠের তৈরি জুতা আল্লাহ নবীর পায়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আব্দুল্লাহ, আমার পায়ের জুতাটায় রক্ত জমাট হয়ে এমন ভাবে শক্ত হয়ে গেছে, জুতাটা টান দিলে আমার মাথা সুদ্ধা ব্যথা হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তার কারণ হলো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সকলেই বলেন আমাদের রব কে? নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, কারো কাছে মাথা নোয়াবে না, কারো প্ররোচনায় কারো কাছে কোনো কিছু চাইবে না, জালিমদের কাছে আপোষ করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা পাঠিয়ে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র অনুমতি দেন, দুইটা পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও
ও জিবরাইল, তায়েফবাসী বুঝতে পারে নাই আমি যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই কাদের কাছে পৌঁছাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বিশ্ব নবী তাদের জন্য বরদোয়া করলেন না, বরং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি কওমি আহলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফির আহলি তায়েব ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তায়েববাসী বোঝে নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ক্ষমা করলেন কে? আরো জোরে বলেন, ক্ষমা করলেন কে? আল্লাহ নবী শুধু দোয়াই করেন নাই, আল্লাহ নবী আরো দোয়া করলেন রব্বুল আলামিন তায়েববাসীকে বরকত দিয়ে দাও। আল্লাহ পাক এত বরকত দিলেন, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে উত্তম জায়গা তায়েব, যেই জায়গায় আল্লাহ বেশি ফল দিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তায়েফের মতো এত সুন্দর ঠান্ডা পরিবেশ পৃথিবীর আর কোথাও নাই। সুবহানাল্লাহ। গরমের সময় না খুব বেশি গরম, আর শীতের সময় না খুব বেশি শীত। বিশাল পাহাড়ের উপরে তায়েফ, যদি কখনো যান তাহলে তায়েফে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কবর মোবারক সেই জায়গায় আছে। আমি গিয়েছি সেখানে, নিজে দেখেছি তার কবর। একটা মসজিদও আছে, বিশাল একটা গেট আছে, বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই তায়েফের ময়দান আল্লাহ নবীকে আঘাত করা হলো। আমি বলতেছিলাম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নতুন বছর আসতেছে, আল্লাহর পথে অবিচল থাকবো। যারা ইসলাম বিরোধী তাদের কাছে মাথা নত করবো না। কতক্ষণ ঠিক কিনা? নতুন বছরে শপথ হোক জালেমদের কাছে আর কোনদিন মাথা বিক্রি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি বলতেছিলাম কোরআনের পাখি, 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর বিনা কারণে জালেমরা জেলখানার ভিতরে ঢুকায় রেখেছে। জোরে কোন ঠিক কিনা? খালি জেলখানা রাখে নাই, জুলুম নির্যাতন করতে করতে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 2024 সাল, মুসলমান, 2024 সাল। আল্লাহর কোরআনে কসম করে বলতেছি, 24 সালের শপথ নিলাম, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লামা সাঈদীর খুনিদের বিচার না হবে আমরা মুসলমান পিছু হটবো না। কতক্ষণ ঠিক কিনা? আর ওরা বলো ঠিক কিনা? কোরআনের পাখির কোনো অপরাধ নাই। অপরাধ হলো শুধু কোরআন দিয়ে কথা বলা, এতে কোনো সন্দেহ। এই কোরআনের পাখি কারো কাছে মাথা নত করে। জীবনে অনেক কিছু হতে পারতেন, তিনি চাইলে বাংলাদেশের সবচেয়ে বড় পিশাব হতে পারতেন। কথা কার ঠিক কিনা? তিনি চাইলে বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ হতে পারতেন। তিনি চাইলে বাংলাদেশে লক্ষ কোটি কোটি টাকা জায়গা জমির মালিক হতে পারতেন। কথা কার ঠিক কিনা? কিন্তু তিনি চেয়েছেন যাকে, তিনি কে? জোরে বলেন, কাকে চেয়েছে? তিনি চেয়েছিলেন আল্লাহ শাহাদাতান, আল্লাহ তুমি আমার শহীদ মৃত্যু দাও। আল্লাহ পাক তার আশা পূরণ করেছে, শাহাদাতের মর্যাদা কে দিয়েছে? আমরা চেয়েছিলাম। ওই দিন সারা রাত আমি পিজি হাসপাতালে ছিলাম। আমাদের ভাই শামীম সাঈদী, তিনি ছিলেন আমেরিকায়, তিনি আসতেছেন জানাজা পড়বেন, কিন্তু জালেমরা বাইতুল মোকাররমে জানাজা হতে দেয়। অনেক চেষ্টা আমরা করেছি, তারা বাইতুল মোকাররমে জানাজা যদি দেওয়া হতো, যদি না জানি আবার গদিটা আটকে যায়, না জানি আবার গদি হারায় ফেলায়। মুসলমান, কথা কাও ঠিক কিনা? আমার ভাই মিজানুর রহমান আজহারীর মাহফিলে এত লোক হয় কেন? তা নিয়েও খুনিদের গায়ে জ্বালা। কথা কাও ঠিক কিনা? মুসলমান, আরো জোরে বলো ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী ভাই, তিনি তো দেশে আসলেন, পেকুয়াতে লক্ষ জনতা নিয়ে মাহফিল করেছেন। কতক্ষণ ঠিক কিনা?
আমি গুনাহগার, সেখানেও প্রায় আসরের আগে 45 মিনিট আমি আলোচনা করেছি। মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনার আগে প্রায় আমি 10 থেকে 15 মিনিট কথা বলেছি। ভাইরা আমার, যারা ভয় পেয়েছিল গদি ছাড়া লাগবে, তাদের কি গদি আছে? হ্যাঁ মুসলমান, জোরে বলো, গদি আছে? গদি উল্টাই দিয়েছেন কে? জোরে বলো কে? কোরআনের পাখি, তিনি চেয়েছিলেন শহীদ হবে, আল্লাহ তার শাহাদাতকে কবুল করেছেন বলে আমি ঢাকায় জানাজা হতে দেয় নাই। কিন্তু গোটা পৃথিবীর ইতিহাসে বাইতুল্লাহ, ওই পবিত্র বাইতুল্লাহ, মক্কা, মদিনা, আল-আকসা সহ সারা পৃথিবীতে যার জানাজা হয়েছে তিনি আর কেউ নয়, বাংলাদেশের গর্ব আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? মর্যাদা দেওয়ার মালিক কে? আমার ভাই, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? সূরা সাফের ভিতরে আল্লাহ বললেন, আমি কি একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ পাক বলেন, ব্যবসা করবা 3টা শর্ত। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি কি একটা ব্যবসার কথা বলবো না? এই ব্যবসাটা হলো, যে ব্যক্তি ঈমানের ব্যবসা করতে পারবে, নবীজির প্রতি মুহাব্বতের ব্যবসা করতে পারবে, আর যে ব্যক্তি জান দিয়া, মাল দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারবে, আল্লাহ পাক বলেন, আমি তাদের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম ছাড়া নাজাত পাওয়া যাবে? আজ বাংলাদেশে তাকায় দেখেন, সচিবালয়ে আগুন দেয়, কথাটা ঠিক কিনা? আজকে বাংলাদেশের তাকায় দেখেন, জালেমরা কত না কিছু করতেছে। আল্লাহর কসম, এই জমিনে তাদের বিচার হবে, এতে কোনো সন্দেহ? আমার ভাইরা, 3 নম্বর হলো, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এবার 4 নম্বর কাজ হলো, নতুন বছর আসতেছে, আমরা তওবা ইস্তেগফার করব, গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ পাক বলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ পাক সূরা নাসর বললেন, যখন বিজয় আসবে তখন প্রশংসা করবে যার, তিনি কে? মানুষ দলে দলে ইসলামের পথে আসবে। আজ বাংলাদেশে আমরা যদি তাকাই তাহলে দেখব, বাংলাদেশের অধিকাংশ এখন মানুষগুলো চায়, সব দেখেছি, গণতন্ত্র দেখেছি, মন্ত্রতন্ত্র দেখেছি, আহারে ভারতের দালালদেরকে দেখেছি, আগামীতে যাতে দেখব তারা হলো কোরআনের কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য কোরআনের সংসদ যদি পেতে হয়, কোরআনওয়ালা মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। আর নতুন বছরে গুনাহগুলো মাফ করতে হলে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক বলেন, গুনাহ যদি মাফ পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। নতুন বছর বেশি বেশি তওবা করবা, মাফ করবে কে? আল্লাহ। নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি নবী মুহাম্মদ যার সমস্ত গুনাহ মাফ, নবীজি বলেছেন, আমি দৈনিক 70 বারের বেশি তওবা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মাগো বঞ্চিত হয়ো না। আল্লাহ পাক বলেন, 2টা গুনাহ ছাড়া আমি আল্লাহ সব গুনাহ মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমার তওবা পড়বেন, সময় পেয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়বেন,
সময় পেয়েছেন সুবহানাল্লাহ, সময় পেয়েছেন আল্লাহর জিকির করবেন, সময় পেয়েছেন কোরআন পড়বেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কোন ও আমার ভাইয়ারা, বিশ্বনবী বলেন যে ব্যক্তি ফাকরাউল কোরআন, সে কোরআন পড়বে, কিয়ামতের দিন ওই যে মানুষটা বসে আছে কোরআন পড়বে, আল্লাহর নবী বলেন কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, একটা অক্ষর যদি আপনি নতুন বছরে পড়তে পারেন, নতুন বছরে রাত আসতেছে, একটা বছর আপনি যদি কোরআন পড়া দিয়ে শুরু করেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেন একটা অক্ষর তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব দিবেন। তিনি কে? আমার ভাইরা, এই জন্য বলি তওবা ইস্তেগফার করা। নতুন বছরে 5 নম্বর আমল সর্বশেষ। আমার আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ নবীর ভালোবাসা মহব্বত পেতে চাও, আখিরাতে যদি নবীজির সুপারিশ পেতে চাও, মহব্বত করবে যারে, তিনি আর কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজিকে ভালোবাসা মানে হলো তার সুন্নাতের আমল করা। সুবহানাল্লাহ। কোন ঘরের ভিতরে ঢুকবেন, বউকে সালাম দিবেন, ঘর থেকে বের হবেন, ঘরের মানুষদেরকে সালাম দিবেন। কিন্তু আজকে সমাজের মানুষগুলা বউকে সালাম দেয়, আপনাদের দেশে দেয় নাকি? দেয় না, দেয় না। বউ সেও স্বামীর সালাম দেয়, কি আম্মা আপনি সালাম দেন? শরম করে। কি করে? শরম করে। একসাথে রিক্সায় ভ্যানে করে যায়, হাসপাতালে যায়, জামাই কোলে করে, তারপরে এক বেড থেকে আরেক বেডে চেঞ্জ করে, একসাথে একই বিছানায় ঘুমায়, এক জায়গায় চা খায়। হুজুর এটা আবার কি করে? গ্রামে মহিলারা একসাথে চা খায় স্বামীর সাথে, এটা আছে কি? এটা আপনাদের দেশে আছে না? হায় রে, ওই রকম স্বামী আর স্ত্রীর সম্পর্ক যদি হইতো, তাহলে ঘরে ঘরে তো সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা কার ঠিক কিনা? আজকাল ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো দা আর কুমড়া। দা আর কুমড়া বোঝেন? সাপ আর বেজি। বেজি কয় না কি কয়? সাপ আর বেজি, দুইটা একটারে পাইলে খালি ধরে, মারামারির সম্পর্ক। স্বামী আর স্ত্রীর সম্পর্ক মহব্বতের সম্পর্ক, অথচ এই সম্পর্ক হলো এখন মারামারির সম্পর্ক। বউ কয় একদিকে, স্বামী যায় আর একদিকে, স্বামী কয় একদিকে, বউ যায় আর একদিকে, দুইটা দুই দিকে। এরকম লোক আছে না নাই? এরকম স্বামী আর স্ত্রী আছে না নাই? খবরদার, খবরদার, এইরকম হওয়া যাবে। রাসূলকে ভালোবাসতে হলে আদর্শ নবীর মতো আদর্শ স্বামী হতে হবে। রাসূলুল্লাহ বললেন, বউয়ের যদি হাত ধরো, ভালোবেসে যদি হাতটাও ধরো, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলবেন না? আরে মিয়া, ধরেন আর না ধরেন, একবার কম তো সুবহানাল্লাহ। তাও কইলো ওই কয়েকজন বাচ্চা ছেলে, হুজুর বাচ্চা ছেলেরা কইলো বিয়ে করে বউর হাত ধরবো। আর যারা বিয়েতে আছে, ও মা হুজুর জীবনে বউর হাত ধরলাম না, আর আজকে ওয়াজ শুনে যায় বউর হাত ধরবো। আমার কি কুত্তে কামড়াইছে? যেই ভয়নির ঘরে ভয়নি, এদের চেহারা দেখলে বমি আয়। পেতনির ঘরে পেতনি, বউ এমন হয়ে গেছে পেতনির ঘরে পেতনি। আর যখন বাসর ঘর, ওরে বা তুমি আমার জান পরাণ, ওরে চাঁদের মতো। কি এরকম স্বামী আছে না নাই? বহু এত আদর পাইছে, সে কয় জান আপনার মহারানা সব মা। কি বিয়ের সময় কয়জন বুড়া মানুষ যে মহারানা দিছে, আমি যদি বলে হাত উঁচু করেন, দুই একটা ছাড়া উঠবে না, সব এখনো মাপের তালিকায় আছে। খবরদার, এটা স্ত্রীর হক। মহারানা যারা মাপ চেয়ে নিছিলেন, আজকে যে বউরে দিয়ে দিবেন ইনশা, তাও কয় না যে ইনশা। আরে এটা তো বউয়ের হক, মহারানা স্ত্রীর হক। যত দিবেন বরকত দিবে কে? আপনার বউ। কিন্তু আপনার মহারানার জন্য বসে আর হয় নাই,
তবু আপনি যদি মাপ চাওয়া নিতে পারেন যে আমার তো পয়সা আছে নিয়ে যাও, হোগা আব্দুল্লাহর মাপ আমার লাগবে না, এগুলো ছেলে মেয়েদের জন্য খরচ করো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মহব্বত যত বাড়বে ঘরের ভিতরে তত বরকত বাড়ায় দিবেন কে? নতুন বছর স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়ানো আল্লাহ রাসূলের সুন্নাতের আমল করার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি করণীয় বলেছিলাম 5টা, জোরে বলেন কয়টা? নতুন বছর আসতেছে, 5টা কাজ করব। 5 আঙ্গুল, 5 নামাজ। 1 নম্বর হলো সালাত আদায় করা, 2 নম্বর হচ্ছে পিতামাতার খেদমত করা, 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, 4 নম্বর হচ্ছে নতুন বছরে বেশি বেশি তওবা ইস্তিগফার করা, আর 5 নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করা। সর্বশেষ বলতেছিলাম, স্বামী আর স্ত্রীর সম্পর্ক যদি রাসূলের মহব্বত অনুযায়ী হয়, ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন কে? হ্যাঁ মুসলমান, জোরে বলেন কে? আমার মায়েরা, আমার বোনেরা, এত মর্যাদা আল্লাহ নবী আপনাকে দিয়েছে। কোন মা যখন সন্তানের জন্য কষ্ট করে, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে জান্নাত ওয়াজিব করে দেন। গণ সুবহানাল্লাহ। মা নিজে খায় না, সন্তানদেরকে খাওয়ায়। আল্লাহ নবী নিজে খায় না, হাসান হুসাইনকে খাওয়ায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী তার পরিবারকে এত ভালোবাসতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আস্তে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামে বাঁচাও। বাঁচায় দেওয়ার মালিক কে? এই জন্য বলি ভাইরা আমার, নতুন বছর আসতেছে, সুন্নাহ অনুযায়ী আমল করব, নিজে আমার পরিবার সবাইকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ তৌফিক দাও, বলি আমি। এই 5টি আমল যদি আমরা করতে পারি, নামাজটা ঠিকমতো পড়তে পারি, মা বাবার খেদমত করতে পারি, আর যদি আল্লাহর রাস্তায় সব সময় হকের পথে থাকতে পারি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে পারি, অন্যায় কাজ থেকে ফিরাতে পারি, আর 4 নম্বর যদি তওবা ইস্তিগফার করতে পারি, 5 নম্বর হলো নবীজির সুন্নাহ অনুযায়ী চলতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, ও কক্সবাজারের ইসলামপুরের মানুষেরা, তোমাদেরকে বলে যায়, আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনবে আর এই ভালো কাজগুলো করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজগুলো বললাম, তুমি কবুল করো, বলে আমিন। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবো। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 5টা, জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, প্রথম 5টায় অনেক সময় নিলাম, শেষের 5টা অল্প সময় শেষ করব ইনশাআল্লাহ। নতুন বছরে মাগো 5টি কাজ থেকে বিরত থাকা লাগবে। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, ও আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহর সাথে যদি দেখা করতে চাও, আমার আল্লাহ পাক বলেছে, খবরদার কখনো মাজারে গিয়া সেজদা দিবা না, মাজারে গিয়া দান করবা না, মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না। যাইতে হবে যার কাছে, তিনি কে? নামাজের ভিতরে যার কাছে চাই তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
নাস্তাঈন। ইবাদত করি কার? আর সাহায্য চাইবো যার কাছে, তিনি কে? আমার আল্লাহ পাকের একক আল্লাহ পাকের তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জন্য একটা সূরা নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও বোনেরা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই সূরাটা দৈনিক 10 বার পড়তে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবেন। কোন সূরা বলে? সূরা ইখলাস। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মারা যাবে কিন্তু শিরক করবে না, আল্লাহর দায়িত্ব হলো তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া। কোন সুবহানাল্লাহ। কোন অবস্থাতে মাজারে গিয়া সেজদা দেওয়া, আগরবাতি দেওয়া, মাজারে গিয়া দান করা যাবে? যদি দান করতে হয় করা লাগবে, মসজিদে দিতে হবে। খুশি হবেন কে? মাদ্রাসা এতিম মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াতে হবে, বরকত দিবেন কে? আল্লাহর সাথে শিরক করলে ওই গুনাহ মাফ হবে। নতুন বছরে কেউ আমরা গুনাহ শিরকের মধ্যে জড়াবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর হলো মিথ্যা অপবাদ দেওয়া। মসজিদের ভিতরে বসছে, তারপরে ওই বাড়ির মেয়ে কি করছে ওই খবর আছে না নাই? ইতিকাফের ভিতরে বসে গেছে, মহিলারা এক জায়গায় 8-10 জন বসে গেছে, আর গীবতের একটা সেন্টার চালু করে দিয়েছে। কতক্ষণ আছে না নাই? আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলারা 2টা কারণে জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর মধ্যে হলো 1 নম্বর, তারা কোনোদিন স্বামীর শুকরিয়া আদায় করে এরকম মহিলা ইসলামপুরে না। আরো আসতে বলেন, আছে না নাই? ফইন্নির ঘরে ফইন্নি কি লই আইছো? আই কেডি খাইনি, তোর ঘরে আমি থাকতাম না, তুই আরে তালাক দে। এরকম মহিলা আমাদের দেশে নাই নাকি? ওমা বিদেশি, বাপ বিদেশে, ভাই বিদেশে, টিয়ার অভাব নাই। ডলার ডলার, রিয়াল রিয়াল, আর মোবাইল তো ডিজিটাল। ভাবি, ও মা, ভাবির মোবাইল কি ভাবি না লম্বা, মোবাইল এর চেয়ে বড় লম্বা। কথাটা ঠিক কি না? এরকম বউ এই দেশে নাই নাকি? সুবহানাল্লাহ। ভাবির যে টিয়ার গরম, সপ্তাহ সপ্তাহ হইতে হাতে চলে যায় কক্সবাজার, যাই মার্কেটে বয় আসন দিয়ে, দূরে দেখলে এ ভাবি আইছে, ভাবি ভাবি আইছে নাকি? ওমা চেয়ার দূর, হ্যাঁ 7 আপ পেপসি দা তোলা। ভাবি কি খাইবেন আজকে? যে আপনি সাজ দিছেন, ওমা একেবারে সুন্দর লাগতেছে আপনার। কি এরকম ভাবি আছে না? তারপরে দেখবেন ওই যে ভাই যে টাকা পাঠায়, মাশাআল্লাহ। তারপরে ভাই যখন দেশে আসে, কি করছে হারা বছর, কি লইছ ব্রিফকেসের মধ্যে? আমার গলার হার কই, চুরি কই? কই আনছি তো কে দুগ্গা, আর হাত ভরা চুরি থাকবো। এরকম অকৃতজ্ঞ বউ আমাদের দেশে নাই। মুসলমান কথা কেউ আছে না নাই? রাসূলুল্লাহ বলেন 1 নম্বরে জাহান্নামী হবে এরা, যে মহিলারা স্বামীর কৃতজ্ঞ হবে। রাসূলুল্লাহ এও বলেছেন, একেবারে সহিহ হাদিস, 365 দিন এর মধ্যে ভালো খাওয়াবে, ভালো থাকবে। একদিন যদি একটু খারাপ হয়, কবে তোমার মতো স্বামীর সাথে বিয়ে না হইয়া ওই রিকশাওয়ালা ঠেলাওয়ালা এর সাথে যদি বিয়ে হইতো আমার কপালটা ভালো হয়ে যেত। এরকম বউ আছে না? খবরদার, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে, আর স্বামীকেও বখিল হওয়া যাবে না। সমাজে বহুত স্বামী আছে, বছর পার হয়ে যায়, বউর একখান কাপড়ও দেয় না। ঈদের সময় আসছে, কোরবানি আসছে, সবাই কাপড় পায়, বউর যে একখান দেওয়া লাগে এটাই ভুলে গেছে। হেরে দেবো কি, সে তো দাসী আমার ঘরে।
খবরদার, স্ত্রীকে হাদিয়া দেন, মহব্বত দেন, খুশি হবেন কে? মসজিদে টাকা দেন, পয়সা দেন, সব আছে না নাই? রাসূলুল্লাহ বললেন বউকে দিবে, সন্তানদেরকে দিবে, সবচেয়ে বেশি সব হয়ে যাবে। সুবহানাল্লাহ কন। তার মানে এমন দেওয়া দিবেন না যাতে করে আবার পরে আপনাকে পস্তানো লাগে। খরচ করবেন লিমিটেড, কিন্তু অপচয় করা যাবে। আমার ভাইয়েরা, সেই জন্য বলি আমার মায়েরা দুটি কারণে জাহান্নামে যাবে। এক নম্বর হলো স্বামীর অকৃতজ্ঞ হয়, আর 2 নম্বর হলো মায়েরা যখন এক জায়গায় বসে যায়, একজন আরেকজনের গীবতের সেন্টার চালু করে দেয়। কতক্ষণ আছে না? ভাবি, চাচি, মামি, বুঝছেন ওই বাড়ি কি হয়েছে, হাতের চাচা এই বুড়া বসে বউ আর একটা লইছে, আছে না নাই? ওই বাড়ির মাইয়া, আরে আল্লাহ, কলেজে যায় বাকি গেছে। এরকম আছে না? খবরদার, এরকম অপবাদ কিংবা গীবত করা যাবে, হারাম। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন নারী পুরুষ এদের উপরে অপবাদ দেবে, মিথ্যা কুৎসা রটনা করবে, আল্লাহ পাক বলেন দুনিয়ায় তার জন্য আযাব, পরকালে জাহান্নাম কে দিবে? 2 নম্বর মিথ্যা অপবাদ ছেড়ে দেওয়া লাগবে। 3 নম্বর হলো হারাম খাবার খাওয়া যাবে। সুদী ব্যাংকে টাকা লাগাইছে আর ওই টাকা দিয়া হজ করতে গেছে, এইরকম হাজী সাহেব আমার বাংলাদেশে নাই। রিটায়ারমেন্টে গেছে সোনালী ব্যাংকে, সুদী ব্যাংকে টাকা লাগায়া মসজিদে যায় আর আসে, আর ওই টাকা দিয়ে ভাত খায়, ওই টাকা দিয়ে কাপড় পরে। ঘরের ভিতরে মায়েরা আমার বিদেশ থেকে স্বামী টাকা পাঠায় আর ঘরের ভিতরে সুদে লাগায়। এরকম মা আমাদের দেশে নাই। খবরদার, সুদ হারাম, হারাম খাওয়া যাবে। কুত্তার গোস্ত খাওয়া কি, শুকরের গোস্ত খাওয়া কি, পায়খানা খাওয়া কি, মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি? যে ব্যক্তি সুদ খায়, ঘরে ঘরে সুদের ব্যবসা করে, সে শুধু হারাম খায়। কথা বলো ঠিক কি? শুকরের গোস্ত চাবায় চাবায় খায়। নতুন বছরে শপথ হবে আর কোনোদিন সুদের সাথে মিশবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হারাম খাওয়ার চাইতে একটা লোকমা হালাল খাওয়া অনেক উত্তম। কে বরকত দিবে? আল্লাহ পাক বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি যা হালাল করছি তাই খাও, এই হালালের মধ্যেই বরকত দিবে আমার আল্লাহ পাক। আল্লাহ আমাদের সবাইকে তুমি বরকত দাও, বলে আমিন। এরপরে হচ্ছে সব সময় কোরআনের পথে, হকের পথে থাকতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে। কখনো এই দেশটাকে যারা অন্যায়ের হাতে তুলে দিতে চায় তাদের সাথে আপোষ করা যাবে। আগামী দিনের সময় আসতেছে, আমি অগ্রিম একটা কথা বলে গেলাম, আজকে যারা চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, আগামী দিনে ইসলাম এদের দ্বারা বেশি আঘাত প্রাপ্ত হবে। কথাটা ঠিক কিনা? আগামীতে যারা ইসলামের বিরোধিতা করবে এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ আগামীতে নির্বাচনটা হবে অনেক একটা ভয়াবহ নির্বাচন। এই নির্বাচনে হোক, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে হোক, আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই জালেমদের কাছে, অন্যায়ের কাছে নিজের মাথা বিক্রি করব। সর্বশেষ হলো আল্লাহর কাছে দোয়া চাওয়া থেকে সময়কে কাজে লাগাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সর্বশেষ অধৈর্য হওয়া যাবে। সর্বশেষ আজকের মাহফিলে যেটা শিক্ষা, নতুন বছরে আরো বেশি ধৈর্যশীল হব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কোরআনের পাতায় পাতায় ধৈর্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে একটা বাড়ি আছে যার নাম হলো ধৈর্য। যে ধৈর্য অবলম্বন করবে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন কে? ধৈর্যের অনেক ইতিহাস। সমস্ত নবী ছিলেন ধৈর্যশীল, সমস্ত সাহাবী ছিলেন ধৈর্যশীল, সমস্ত খোলাফা ছিলেন ধৈর্যশীল। কেটে টুকরা টুকরা করেছে, তারপর ধৈর্যশীল ছিলেন। কার জন্য ছিলেন? তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা বিপদে মুসিবতে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। বিশেষ করে বলে যায় এই সময়ের যেটা বেশি সমস্যা, স্বামী আর স্ত্রী ঝগড়া লাগলে একটু ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। কিন্তু স্বামী আর স্ত্রী সবচেয়ে অধৈর্য, যে কারণে সাজানো সংসার মুখের কথায় তালাক দিয়া তালাক তালাক তালাক
অধৈর্য হওয়ার কারণে সব নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের নতুন বছরে এই 10টি কাজ সর্বশেষ ধৈর্য ধারণ করে নতুন বছরকে পার করার তৌফিক দিন বলে আমিন।